বন্ধুরা সবাইকে আজকে আমরা এসে পড়েছি গ্রামে। আর তোমরা ভিডিও দেখছো, সবাইকে ঈদ মুবারক করে দিবেন। আর ঈদ মুবারক চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আর এখানে কত গাছে আম একটা হয়েছে, এখানে হচ্ছে একটা হয়েছে, আর এখানে ওইখানে হচ্ছে দুইটা। আর দাদু বাড়ি আমি হচ্ছে সিয়াম, তারপরে হচ্ছে আমি এখানে আসছি, মামনি ভিডিও করছে। সবাইকে ঈদ মুবারক। আর মামনি চ্যানেলটা দেখছেন। এটা কি গাছ, কি আম বলো তো? এটা হচ্ছে রূপালী আম। রূপালী আম প্রচুর মিষ্টি না? এটা হচ্ছে অনেক মিষ্টি। এটা পেকে যে আপনারা খাবেন, এটা কাঁচা। আর আপনারা হচ্ছে মুড়ি দিয়ে, তারপরে হচ্ছে ঝাল মুড়ি, তারপরে ভিডিও করছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে গোপালগঞ্জ এসে পড়েছি। আর তোমরা ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেকদিন সাবস্ক্রাইব করো না, আর এখানে অনেক আম ধরে। আর আপনারা চ্যানেলটা দেখছেন, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আমগুলো অনেক সুন্দর না? হ্যাঁ, আমগুলো অনেক সুন্দর। পারতে ইচ্ছা হচ্ছে না, পারতে ইচ্ছা করছে না। আমরা হচ্ছে গাছেই থাকবে না আমগুলো? গাছেই থাকবে। যখন পাবে, যখন আমরা আম ধরে খাবো। তারপরে আপনারা ভিডিও দেখছেন, কিন্তু আমগুলো আমরা পেরে ঢাকায় নিয়ে এসেছি না? ওই যে একটা পাকা আম দেখো, সে আম দেখা যাচ্ছে, ওই যে দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে একটা পাকা আম দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এখানে অনেকগুলো সবজি, এখানে অনেকগুলো সবজি। আর আপনারা কমেন্ট করবেন, এখানে অনেকগুলো সবজি আছে। আর খুব টাটকা সবজি, কাঁচা সবজি, এটা রান্না করে খাইতে হয়। আর হচ্ছে আপনার চ্যানেলটা সবজির জন্য খাবেন নাকি আম খাবেন? তাহলে আপনার চ্যানেলটা বলো। এটা তোমার পাশে কে? এটা তোমার মেরি মা। এই যে আমরা কোথায় চলে এসেছি? এবার আমরা চলে এসেছি কোথায় বলো তো? আমরা বিলের মধ্যে। কত সুন্দর দৃশ্য দেখছো? কত সুন্দর, দেখেন অনেক সুন্দর। মেরি মা আমি দুধ দিচ্ছিলাম। আর তোমরা লাইক করো। আর মেরি মার বাবার গাড়িতে, চ্যানেলটা বাবার গাড়িতে উঠলে লাইক করো। আর আমার গাড়িতে উঠলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর বাবা আমাকে ওই হেলমেট পরাতে, আমার হেলমেটটা ভেঙেছিল। তারপরে বাবা বলছে আমাকে একটা নতুন হেলমেট কিনে দিবার। আর বাবা বলছে এখান থেকে আসবে, আর এখানে হুন্ডা নিয়ে আসবে। ওই যে হুন্ডা দেখা যাচ্ছে, ওই যে কে দৌড়াচ্ছে? এটা দৌড়াচ্ছে কে? এই যে মেহেরিমা দৌড়াচ্ছে। মেহেরিমা। হ্যাঁ, সাথে কে আছে? সাথে সিয়াম। কই আমি? হ্যাঁ, তুমি ওই যে দুইজনে দৌড়াচ্ছ। কই? ওই যে তুমি আগে, পরে হচ্ছে মেহেরিমা। তারপরে আপনারা লাইক করবেন। আসলে গ্রামের দৃশ্যের কথা আর কি বলবো, একদম চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। বাড়িতে আসলে এই পাশটা আসা হয়, কারণ এই পাশটা বিলের মধ্যে, বিলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। দুই পাশে অনেক সুন্দর। আর বর্ষার সিজন, এখন অবশ্যই পানি আসে নাই, হয়তো কিছুদিন পর আবার এই বিলের মধ্যে প্রচুর পানি হবে। আর এখন শুকনো, অল্প অল্প পানি। এদিকে নৌকা দেখা যাচ্ছে, ছোট্ট দুইটা নৌকা। আমি চেষ্টা করতেছি জুম করে। আমার ভাই আবার, চাচাতো ভাই আবার গেছে ওখানে আবার একটু ভিডিও বানাতে, কিন্তু আমি ওখানে যাইনি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি টাটা দিচ্ছি সবাইকে। সবাইকে টাটা দিচ্ছে। আর মেহেরিমাকে নিয়েও খুব আনন্দ করছে। তা মেহেরিমা কোনো কথা বলছে না, ও চুপচাপ দেখছে, সবাইকে দেখছে ও কি করছে। আচ্ছা, আল্লাহর রহমতের পানি। আসলে এই বছর এত গরম পড়েছে যে এভাবে বৃষ্টিও দেখা হয়নি। বাড়িতে যাওয়ার পর, বাড়ি যে দিন গিয়েছি তার একদিন পরে প্রচণ্ড বৃষ্টি, ঝড়, বাতাস। আসলে অনেক ভালো লাগছিল বৃষ্টির মধ্যে, কিন্তু ভয় হচ্ছিল বৃষ্টিতে ভিজাটা, কারণ এখন যেভাবে বজ্রপাত হয়। আগে আমরা ছোটোবেলায় কিন্তু বৃষ্টি নামলেই ভিজতাম, কিন্তু এখন আর সেই সাহসটা পাই না। তবে সব মিলে খুব ভালো লাগছে, ঝড় বাতাস, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছিল। তো এভাবে বাড়িতে যে 2-3 দিন ছিলাম, বেশ ভালো লাগছিল।
আর বৃষ্টি নামার পরের দিন থেকে আবার গরম শুরু হয়ে গেছে। এখানে যে বৃষ্টিটা হয়েছিল ঢাকায় মনে হয় ওরকম বৃষ্টি হয়নি, কিন্তু গ্রামের বাড়িতে প্রচণ্ড বৃষ্টি। আবার আমরা যেদিন ঢাকায় ফিরছি সেদিনে মাত্র আবার বৃষ্টি ঝরে যাবে। না না পিছলাকায় পড়বো, এদিকে তাকা, তোমার দেখা যায় না, তোমার দেখা যায় না। ফিরে এসেছি, তা ও তো খুবই এনজয় করছে, বিশেষ করে বৃষ্টির মাঝে কোনোভাবে ওরা নিয়ে আটকাতে পারছে না। নিয়ে যা, কই নিয়ে যাবে, ছাতা দাও। আমার ছোট বোন ওরা দুজনে মিলে বৃষ্টির পানিতে ভিজছে আর এনজয় করছে।